হ্যাঁ। আচ্ছা, ওনার পরিবার নিয়ে বলুন, ইনু সাহেবের ছেলে মেয়ে বা ওনার পরিবার নিয়ে। ওনার পরিবারে একটা পুকুর, হুম হুম। এখানে একটা আম গাছ ছিল। এখানে না? হ্যাঁ, এখনো আম তো গাছ গাছটা ছিল, নেই। ওখানে উঠে ওখান থেকে লাফ দিত এই পুকুরে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তখন ওনার বয়স কত হবে অনুমানিক? উনি তখন ওই ক্লাস নাম হলো হাজি দুলামিয়া সওদাগর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর ওনার বাপ চাচারা? ওনার এই 5 ভাই। হ্যাঁ। ওনার বাবা কত নাম্বার? ওনার বাবা হলো প্রথম হাজি ইনু স্যারের দুলামিয়া বাবা। সওদাগর, প্রথম হাজি নজরুমিয়া সওদাগরের প্রথম পুত্র। আচ্ছা আচ্ছা। আর এই যে জায়গাটা দেখছি, এটা কদ্দূর থেকে ওনার ভিটা শুরু, পৈতৃক ভিটা, যদি একটু দেখাতেন দর্শকদেরকে। ওখান থেকে আমরা যাই, ওইদিকে যাই, আমরা হাঁটতে হাঁটতে যাই। যেটা আঙ্কেল বলছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কিন্তু এখানে একটা পৈতৃক ঘর ছিল, ব্রিটিশ আমলের ঘর, অনেক পুরনো, সেই জন্য এটা ভেঙে ফেলা হয়েছে। আসলে মানে ভেঙে ফেলা বলতে ভেঙে ফেলতে বাধ্যই হয়েছে, এটা বাড়ি সংস্কার করার দরকার, একদম হয়ে গেছিল, অনেক পুরনো, সেই জন্য। আমি সেই জন্য আপনাদের সাথে কোনো ঘর শেয়ার করতে পারছি না, কিন্তু ওনার যে কাজিন পিকচার আছে, এটা পিকচার আছে। তবে ওনার কাজিন অর্থাৎ ডাক্তার ইউনূস স্যারের চাচাতো ভাই, উনি আমাদেরকে এক্স্যাক্টলি ওনার যে ভিটিটা কদ্দূর সীমানা সেটা দেখিয়ে দিবে। যদি এরিয়াটা একটু নির্দেশ করে দিতেন, কোথায় থেকে? এখান থেকে না, ওই দেওয়াল থেকে শুরু। এখানে যে দেওয়াল আছে, বাউন্ডারি ওয়াল, বাচ্চাদের অপর পাশে যে দেওয়াল, সেখান থেকে শুরু হয়ে এবার আমরা যাবো ওইদিকে সীমানাটা কদ্দূর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই পাকে আরেকটা জিনিস বলি, আমার পরিচয়টা নেন নাই। হ্যাঁ, আপনি কি করেন? হ্যাঁ, আমি ব্যবসা করি এখন। আচ্ছা। আমার নাম হলো শেখ হারুন। আচ্ছা আচ্ছা। আর ইউনূস স্যার তো আপনার থেকে অনেক সিনিয়র হবে। হ্যাঁ, আমার সিনিয়র, অনেক সিনিয়র। তারপরও হয়তো বা আপনার বাপ চাচার মুখে তো শুনেছেন, ওনার শৈশব যেহেতু এখানে কেটেছে, ওনার শৈশব নিয়ে যদি একটু বলতেন, যতটুকু লোক মুখে শুনে, আপনি তো নিজের চোখে দেখার। শৈশবটা উনি আমার বাবারা বলছে উনি ওই সময় থেকে একটু ট্যালেন্ট ছিলেন, একটু ছোটবেলায় একটু লাফালাফি দৌড়াদৌড়ি, একটু দুষ্টমি করতো। ওইখানে পুকুর আছে, পুকুরে একটা গাছ আছে, গাছের উপর উঠে আম গাছ, ওইটা আমি দেখবো পরে, থেকে লাফ দিতেন পুকুরে। আচ্ছা আচ্ছা। অনেক অনেক মানে অনেক চঞ্চল ছিলেন। হ্যাঁ, চঞ্চল ছিলেন। এখানে লেখাপড়া করছে আলামিয়া মডেল প্রাইমারি স্কুলে। এখান থেকে উনি মানে শিক্ষা শুরু এখান থেকেই শুরু। তারপর চলে গেল টাউনে। 5 থানার ওখানে একটা বাড়ি করছে এরা, বাড়িটার নাম হলো নিরিবিলি, ওনারে দেওয়া নাম। আচ্ছা। তারপর ওরা বলুয়ার দিঘির স্কুলে লেখাপড়া করছে ওখানে। আচ্ছা আচ্ছা। ওনার বাপ চাচাদের নিয়ে একটু বলুন, ওনাদের ইতিহাস, চাচা কি করে, এগুলো যদি বলতেন। আমার চাচারা ওরা 5 ভাই। ওনার বাবা বড়। তারপর ওনারা 7 ভাই 2 বোন। বড় হলো ওনার একটা বড় বোন, নাম মমতাজ। তারপরে ওনার ভাই সালাম, তারপরে ইনুস, তারপরে আপনার ডক্টর ইব্রাহিম, ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্সের প্রফেসর। তারপরে মিডিয়া ব্যক্তিত্ব জাহাঙ্গীর, তারপর আইয়ুব, আজম, এরা শিক্ষিত। আজম, আইয়ুব বাংলাদেশ প্যাকেজিং এর ডাইরেক্টর। আজম মারা গেছে। তারপরে মইনু ব্যবসা করে। আচ্ছা, কয়জন বেঁচে আছে ওনার ভাই বোনের ভিতরে? ওনার ভাই বোনের মধ্যে ইনুস এবং ইব্রাহিম আর আইয়ুব, মইনু, 4 ভাই জীবিত আছে। আর 2 বোন এরা মারা গেছে। আর ভাইদের মধ্যে এই 3 ভাই মারা গেছে। আর ইনুস সাহেবের চাচারা কি করেন? সবাই আমাদের পৈতৃক হলো ব্যবসা, গোল্ডের ব্যবসা। বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, ওনার পরিবার নিয়ে বলুন, ইনুস সাহেবের ছেলে মেয়ে বা ওনার পরিবার নিয়ে। ওনার পরিবারে উনি প্রথম একটা বিয়ে করছিল আমেরিকান। ওইটা এই দেশের পরিস্থিতির কারণে ওনাকে পরীক্ষা, ইউনিভার্সিটির ছেলেরা, উনি তখন ইকোনমিক্স এর হেড ছিলেন, পরীক্ষায় পিছলাম, এটা অনেক লম্বা হিস্টোরি, পরীক্ষায় পিছলাম হওয়ার জন্য করছে। ওখানে মিছিল টিছিল এই সমস্ত এগুলা জানালায় পাথর টাথর চড়েছে। এই জন্য এর ওয়াইফ এখানে আর থাকতে চায় নাই। ওনাকে বলছে উনি চলে যাবার জন্য আমেরিকায়। উনি বলছে না, আমি আমার দেশ ছেড়ে যাব না। তারপর তার একটা মেয়ে ছিল ওই সময়, মেয়েটার তখন সম্ভবত 5-6
মাস বয়স ছিল। আচ্ছা, অনেক আগের কথা তাহলে এটা। অনেক আগের প্রথম স্ত্রীর। হুম, হুম, তো মেয়েটাকে ব্যাপারে পারিবারিক একটা সিদ্ধান্ত হয়েছে, হুম, হুম, মেয়েটা এনার সাথে দেওয়ার ব্যাপারে। হুম, হুম। সবাই বলছে সে হিসেবে দিয়ে দিয়েছে, উনি ওনার মেয়েকে নিয়ে চলে গেছে, ইনুস সাহেব এখানে থেকে গেছে। পরে একটা এখানে হুম। আরেকটা বিয়ে করছে পরে, অনেক পরে। অনেক পরে, কারণ সব মেয়ের বয়স হ্যাঁ, উনি ছ ওইটা মাস হলে এটা দিতে অনেক আগের বাধ্য কথা। হয়েছিল, সেই জন্য মেয়েটা পরিস্থিতির ওখানে বড় শিকার। হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলবো, ইনুস সাহেবের তো যেটা বললেন যে পৈতৃক ভিটা সেটা অনেক পুরনো হয়ে গেছিল, সেজন্য ভেঙে ফেলা হয়েছে। হ্যাঁ, তা হ্যাঁ, হ্যাঁ। আশেপাশে যে বিল্ডিং দেখছি এগুলা কার? এগুলা এই এটা আমাদের আত্মীয়, আমার ফুফু। মানে ওনারই রিলেটিভ? হ্যাঁ, আর সব রিলেটিভ এখানে। ওনার সব রিলেটিভদের। হ্যাঁ, হ্যাঁ। এখন আমরা দেখবো হ্যাঁ। এখন আমরা দেখবো সেই পুকুর, যে পুকুর এই উনি যে বাড়িটা ছিল ওনার অংশ আমাদেরকে দিয়ে দিছে, হুম, 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 আমরা এর বদলা আর ওই অন্য জায়গায়। ওইদিকে একটা হাজি দুলমিয়া সওদাগর লেখা আছে হুম, হুম। বন্ডের ওয়াল দিয়া, ওইটা আমরা এদেরকে দিয়ে দিছি। আচ্ছা, এই ওনারটা আমাদেরকে দিয়ে দিছি। আচ্ছা। এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে পুকুরে উনি গোসল করতেন সেটা দেখবো, চলেন। একটু আগে যেতে হবে। হ্যাঁ, আমরা ওইদিকে যাব। কিন্তু দেখুন, উনি কিন্তু ওনার রিলেটিভ এবং কাজী হওয়ার কারণে আমরা একদম জেনুইন সংবাদ, মানে খবরগুলো পাচ্ছি বা সঠিক তথ্য পাচ্ছি। মানে ইউনূস সাহেব সম্বন্ধে কথা বলতে হলে আসলে দেশের লোকে কথা বলতে পারবে না, কারণ ওনার ফ্যামিলি সম্বন্ধে না জেনে, ওনার সম্বন্ধে না জেনে কথা বলা খুবই টাফ। আমার সৌভাগ্যক্রমে আমি ওনাকে পেয়ে গেলাম। উনি হচ্ছেন যে ওনার কাজিন, এবং এখানে উনি আসার সাথে সাথে আমার সাথে ওনার দেখা হয়ে গেল। তো আমরা এখন যাচ্ছি যেখানে ইউনূস সাহেব শৈশবকালে পুকুরে গোসল করতেন, বা মানুষ অনেক, মানে যখন শৈশব কৈশোর বয়সে জীবনটা থাকে অন্যরকম, চঞ্চল থাকে, অনেক দুষ্টামি করে বাচ্চারা। তো সেই সময়টা স্মৃতি আছে এই বাড়ির আশেপাশে। আঙ্কেল আমাদেরকে এখন সেখানে নিয়ে যাচ্ছেন, এক্স্যাক্টলি যেখানে উনি যে পুকুরে গোসল করতেন। আর এই বাড়িতে কিন্তু একদম আসা একদম সহজ, নজুমিয়ার হাট থেকে হেঁটেও আসা যায়, রিক্সাও দরকার হয় না। আর রোড কিন্তু পাকা, এটা অনেক আগে থেকে পাকা না? হ্যাঁ, অনেক আগে থেকে এটা অনেক আগে থেকে, এবং এই আমরা দাদাই এটা করছে। ওই রোডটা ছিল না তখন, ওইটা হ্যাঁ। আমার দাদারাই করছে এটা। এইটা হ্যাঁ, ওইটা। আর এইটা আবার আমাদের এই সবার মিলে যৌথভাবে এটা করা হয়েছে এটা। এখন যে হ্যাঁ, হ্যাঁ। কিছু ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া গেছে, বাকিরা আমরা নিজেরাই দিছি। আচ্ছা, এটা পুকুর। এখানে একটা আম গাছ ছিল এখানে না? হ্যাঁ, এখন তো গাছটা নেই। ওখানে উঠে ওখান থেকে লাভ দিতে হয় পুকুরে। আচ্ছা, আচ্ছা। তখন ওনার বয়স কত হবে অনুমানিক? উনি তখন ওই ক্লাস 4-5 এর মধ্যে। 4-5। ক্লাস 5। দেখুন ভিউয়ার্স, কিন্তু এরপরও চলে যাবার পর আসতো এখানে খেলতো। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ক্লাস 7-8 এখানে হাই স্কুলে, কলেজিয়েট হাই স্কুলে লেখাপড়া করছে। এখান থেকে যাওয়ার পর ওখানে ভর্তি হয়েছে, কলেজিয়েটে লেখাপড়া করছে। ভিউয়ার্স, এই যে পুকুরটা দেখছেন, এটা কিন্তু অনেক ওই স্মৃতি বিজড়িত একটা যেতে পারবেন, পুকুর। ওই দিক থেকেও নিতে পারবেন। এটা বিশাল বড় একটা পুকুর, এবং এটা হচ্ছে ইউনূস স্যারের পৈতৃক বাড়িতে ঢোকার ফ্রন্ট সাইডে একদম মুখে পড়ে। এবং আঙ্কেল যেটা বলছিলেন যে আমাদের ইউনূস স্যার, মানে ওনার বয়স যখন 5 থেকে 7 বছর বা 8 বছর বা 10 বছর হবে, তিনি এখানে একটা আম গাছ ছিল, সে আম গাছ থেকে তিনি ঝাঁপ দিতেন পুকুরে। মানে শৈশবকালে বন্ধু বান্ধব ছিল সবাই মিলে। হ্যাঁ, তো দেখুন এই সেই পুকুরটা কিন্তু অনেক বড়, এবং চারপাশে আপনার 3-4-5টার মতো আছে। এটা কি বলে, ঘাটলা। ঘাটলা, এবং ঘাটলাগুলো কিন্তু পাকা। এবং আমি একটা কথা আঙ্কেলকে জিজ্ঞেস করবো, এই পুকুরটা কতটুক হবে, কত শতাংশ টোটাল এরিয়া পুকুরটা? হ্যাঁ, পুকুরটা তো আমরা পুরাই পুকুরটা আমাদের। হ্যাঁ, কত শতাংশ হবে এটা? আমি তো শতক জানি, ওই মানে যেটা এই মনে করেন গন্ডা হিসাব বুঝেন, এই গন্ডা প্রায় 30-35 গন্ডা হবে। ওইটা কখন কাটা হয়, কত সালে? এটা অনেক আগে, এটা তো ব্রিটিশ আমলে। এটাতে মাছ চাষ তো আপনারাই করেন? অনেক মাছ, মানে এটাতে হচ্ছে ইউনূস স্যারের বাপ চাচাদের অংশ। বাপ চাচা ওনার দাদার দাদা আর কি, হাজি হামিদ আলী সওদাগর। যে গেটটা ওনার
দাদার নামে আমার ঢুকতেই ওইদিকে যান, ওইদিকে হামিদ এখানে আলী লাইনে হলো গ্যাস চলে আমাদের আসছে না? দাদার বাপ। আঙ্কেল এখানে লাইনের গ্যাস চলে আসছে অনেক আগে থেকে না? এটা তো অনেক আগে থেকে, ইলেকট্রিক অনেক আগে থেকে, পাকিস্তান আমল থেকে। হুম, হুম। আচ্ছা, এইটা হুম। এই যে হাজী এম নজুমিয়া সওদাগরের বাড়ি, নজুমিয়া হাট, বাথুয়া, চট্টগ্রাম। এই হাজী এম নজুমিয়া হচ্ছেন ওনার দাদা, ডাক্তার ইউনূস স্যারের দাদা। দাদা। ওনার বাবার নাম হলো হাজী দুলামিয়া সওদাগর। ওনার হাজী এম নজমিয়া সওদাগর হলো ওনার দাদা, আমাদের গ্র্যান্ডফাদার। মানে ওনার একটা খানদানি বংশের হ্যাঁ, মানুষ, হ্যাঁ, অনেক। সেটা হচ্ছে বড় কথা। আর বাড়িটাও আপনার খুবই সুন্দর, একদম রাস্তার পাশে, কিন্তু মেইন রোডের পাশে পড়ছে। ঢুকতে পাকা রাস্তা, ঢুকতে পুকুর এবং প্রচুর স্পেস আছে। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন